Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Graphical Studio VD. This is Mohyuddin. Today I am going to share about how to make a hand mockup in easily with Photoshop. So don't waste your time. Let's start. First of all, আমি ফটোশপটি আমার কম্পিউটার থেকে ওপেন করে নিচ্ছি। সো আমার ফটোশপটি ওপেন করা আছে। দেন যেটা করব সেটা হচ্ছে গুগল থেকে, ক্রোম ব্রাউজার থেকে একটি হ্যান্ড মকআপ আমরা ডাউনলোড করে নেব। ইমেজ, জাস্ট ইমেজটি ডাউনলোড করে নেব। ওকে, দেন এই ইমেজটি আমরা ফটোশপে ওপেন করে নিব। ওকে, আমি কিভাবে ওপেন করি দেখেন। ফার্স্ট অফ অল প্রথমে ফাইল মেনুতে যাব। ফাইল মেনু থেকে ওপেন অপশনটি দেওয়া আছে, অথবা কন্ট্রোল ও প্রেস করলে চলে আসবে। কিবোর্ডের কন্ট্রোল ও প্রেস করলে ওপেনটি চলে আসবেন। ওকে, সো আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের ইমেজটি ওপেন করে নেব। এই যে ইমেজটি, এটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের ইমেজ ওপেন হয়ে গেছে। দেন যেটা করব, এটাকে আনলক করব। ওকে, আনলক করা হয়ে গেল। এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে একটা ডুপ্লিকেট লেয়ার আছে, ওইটা ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলে ডুপ্লিকেট চলে আসবে বা কপি লেয়ার হয়ে যাবে। ওকে, আমি ডুপ্লিকেট লেয়ার করে ফেললাম। নাম দিতে পারি, এখান থেকে নাম সিলেক্ট করে নিতে পারবেন। কফি লিখে দিই, জাস্ট কফি। ওকে, কফি লিখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার কফি লেয়ার। এখন যা করব সেটা হচ্ছে পেন টুলস ক্লিক করব। এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেওয়ার পরে একটু ঝুম করে নিব, যাতে খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করা যায়। ওকে, এখন যা করব সেটা হচ্ছে আমি একটা এই হাতের হাতটাকে সরানোর জন্য, জাস্ট এই ফিঙ্গারটাকে সরানোর জন্য আমি এটাকে পেন টুলসের মাধ্যমে সিলেক্ট করে নেব। পেন টুল দিয়েও কিন্তু সিলেক্ট করানো যায়, সিলেক্ট হয়। ওকে, আচ্ছা, এরকম ক্লিক করার পরে এরকম একটা লাইন টুলের মতন দেখা যাবে। আমরা এটাকে সরানোর জন্য জাস্ট অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে এটা সরে যাবে। এখন লাইন টুলটা আসছে ঠিকই, কিন্তু ওই কার্ভ করে আসে নাই আর কি। ওকে, দেন আবার ক্লিক করে আমাদের ইচ্ছে অনুযায়ী যতটুকু আমাদের লাগবে আপনারা ততটুকু নিয়ে নেবেন। আমার এটা হয় নাই, আমি রিভার্স করতেছি। রিভার্স করার জন্য কন্ট্রোল জেড, দেন কন্ট্রোল অল্টার জেড প্রেস করবেন। ওকে, আবার অল্টার প্রেস করে এটাকে, দেন এখানে একটু সুন্দর করে এই জায়গাটা করতে হবে। ঠিক আছে, করে ফেললাম। দেন আবার ক্লিক, আবার অল্টার প্রেস করে, আবার অল্টার প্রেস করে এখানে করলে এটা চলে যাবে। ওকে, দেন আর সমস্যা নাই, আপনারা আপনাদের মতন করে এটা সরাই নিতে পারবেন। ওকে, আমার সিলেক্ট হয়ে গেছে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে একটা সিলেকশন একটা অপশন থাকবে, যেমন এখানে যেটা আছে মেক সিলেকশন। ঠিক আছে, মেক সিলেকশনের অপশনে ক্লিক করলে যা আছে তাই, এখানে ওকে জাস্ট ক্লিক করব। ওকে ক্লিক করলে একটা আমাদের যতটুকু আমি পেন টুল দিয়ে এঁকেছি ওই অংশটা ওরা সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে, দেন কি করব, দেন যা করব সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল জেড দিয়ে কপি করব। কন্ট্রোল জে দিয়ে কপি করব। কন্ট্রোল জে প্রেস করলে কপি হয়ে যাবে। এই যে অপশন, এটা লেয়ার, এটা হচ্ছে নিউ একটা লেয়ার হয়ে গেছে, জাস্ট এই হাতটা। ওকে, ওকে, এখন যা করব সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার আমরা আঁকবো।
রেক্ট্যাঙ্গুলার আঁকার জন্য এখানে আমরা রেক্ট্যাঙ্গুলারের সাইজ দিতে হবে। আমি বিজনেস কার্ডের যে সাইজটা 3.5 IN, দেন হাইটটাও সেম, জাস্ট হাইটটা হবে 2 IN। IN বলতে ইঞ্চি বোঝাচ্ছে আর কি। দেন ওকে, এটা চলে আসছে। ওকে, দেন যা করব সেটা হচ্ছে এটাকে যা করব সেটা হচ্ছে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে আমাদের ফার্স্ট। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চলে আসবে। ওকে, আমি করে নিলাম। দেন যা করব ওকে, দেন যা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা এডিটে গিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য ট্রান্সফর্ম করে এখানে যেটা করব সেটা হচ্ছে ডিস্টোর্ট ক্লিক করব। ডিস্টোর্ট, ঠিক আছে, ডিস্টোর্ট ক্লিক করে আমরা এটাকে এখানে নিয়ে আসব। আনার পরে এটা এই যে কর্নারের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরে এখানে আমাদের মাপ অনুযায়ী একদম যাতে কোনো রকম নিখুঁতভাবে যেন হয় সেই দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে করে নিতে পারবেন। আপনারা মিলিয়ে নেবেন এভাবে যাতে করে একটু যেন সমান হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। কারণ সময় নিয়ে করলে আপনার ডিজাইনটা খুব নিখুঁতভাবে হবে। ঠিক আছে, ওকে, আমাদের কি সব ঠিক আছে? ওকে, দেন হয়ে গেলে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে দেখি তো ঠিক আছে, কন্ট্রোল জেড। ওকে, দেন কি করব, এটাকে এই হাত যে একটা আঙ্গুলের আমরা শেপ নিয়েছিলাম সেই লেয়ারটাকে উপরে উঠিয়ে দেব। ওকে, চলে আসছেন। ওকে, দেন এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই জায়গাটাকে নাই করে দিব, মানে আপনার আই চোখটাকে অফ করে দেব, আই অফ করে দিব। দেন ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত বিজনেস কার্ড ডিজাইনটি আছে, কাঙ্ক্ষিত বিজনেস কার্ড ডিজাইনটি আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ডকুমেন্টসে যাই, ডকুমেন্টস থেকে আমার ডিজাইনগুলো এখানে সব আমার ডিজাইন করা। আমি বিজনেস কার্ডের ডিজাইনটি এখানে যে বিজনেস কার্ডটা দিব সেটা হচ্ছে আপাতত এটা আমি সিলেক্ট করি। ঠিক আছে, ওকে, এটা সিলেক্ট করে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করে আপনারা এটাকে সুন্দরভাবে অল্টার এবং শিফট প্রেস করে এটা সাইজটাকে ঠিক করে নেবেন। দেন এখানে ওকে ক্লিক করবেন, কন্ট্রোল এস প্রেস করবেন, কন্ট্রোল এস, জাস্ট কন্ট্রোল এস প্রেস করে আপনাদের এটাতে চেক করে নেবেন। দেখছেন, এই যে আমি যখন রেক্ট্যাঙ্গুলারটা নিছি তখন এখান দিয়ে একটু শেপটা একটু অন্যরকম ছিল, যার কারণে এই অবস্থা হয়েছে। যাক, এটা নো প্রবলেম, এটা আপনারা দেখে কাজটা করে নেবেন। জাস্ট এই ধরনের যেন না হয়, একটু সময় নিয়ে করলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। ওকে, এইভাবে আপনারা আপনাদের ডিজাইনগুলোকে সাজাতে পারেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।